हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন হইচইতে রিলিজ হওয়া একটা নতুন বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো, যে ফিল্মটার নাম হচ্ছে রক্ত রহস্য। এবং এই ফিল্মটার মধ্যে কোয়েল মল্লিক লিড কাস্টে আছে এবং তাছাড়া এই ফিল্মে যা যারা অভিনয় করেছে তার মধ্যে আমরা দেখতে পাবো ঋতব্রত, শান্তিলাল এবং চন্দন রয় সান্যালকে। তো রক্ত রহস্য ফিল্মটা কীরকম হলো তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। এই ফিল্মটা আগের বছরে পুজোর সময় রিলিজ হয়েছিল যতদূর আমার মনে আছে। তো প্রায় বলতে গেলে এক বছর পর এটা হইচইতে এসেছে। 15 তারিখে হইচইতে রিলিজ হয়েছিল। তো ফিল্মটা আমি তখন দেখতে পাইনি, সেজন্য এই ফিল্মটা আমার দেখার একটা আগ্রহ ছিল। তো এই ফিল্মটা আমি এখন দেখে নিলাম। তো গল্পটা এখানে খুবই নতুনত্ব এখানে দেখানোর চেষ্টা করেছে। এখানে সারোগেসি দেখিয়েছে, এখানে রেয়ার ব্লাড গ্রুপের একটা জিনিস দেখানো হয়েছে এবং মানে রক্তের টানে, রক্তের সম্পর্কে একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে সেই জিনিসটাও কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়েলের ক্যারেক্টারটার নাম হচ্ছে স্বর্ণচা, যে একটা রেডিও স্টেশনের আরজে এবং মানে তার স্বভাবটা হচ্ছে খুব দিলদরিয়া টাইপের, খুব সোশ্যাল ওয়ার্ক করতে তিনি ভালোবাসেন, সবাইকে তিনি সাহায্য করে। তার মানে মনে দুঃখে, তার মনে যতই দুঃখ হোক না কেন সেটা তিনি কাউকে প্রকাশ করতে চান না, কারণ তার লাইফেও কিন্তু একটা খুব বাজে একটা পাস্ট ঘটেছিল যেটা তিনি এখন অবধি তার মনের মধ্যে নিয়ে বয়ে বেড়াচ্ছে। এবার এই সোশ্যাল ওয়ার্ক করার দরুন তার সাথে এখানে চন্দন রয় সান্যালের দেখা হবে এবং সেটা কীভাবে দেখা হলো সেটা অবশ্যই একটা কারণ আছে। তো চন্দন রয় সান্যালের সাথে দেখা হওয়ার পর এমন একটা সিচুয়েশান তিনি ফেস করবেন, তারপর তিনি ডিসিশন নেবেন যে তিনি সারোগেসি মাদার হবেন। এবং এই ঘটনাটা ঘটার পর তিনি বাচ্চাটা চন্দন রয় সান্যাল এবং তার বউকে দিয়ে দেবেন, কারণ তাদের একটা ঘটনা আছে যার জন্যে তাদের এবং কারণ তাদের একটা সিচুয়েশান দিয়ে, কারণ তারা একটা ক্রাইসিস দিয়ে চলছিলেন যার জন্যে তারা মানে বাচ্চা নিতে পারছিলেন না। তো এটা শোনার পরেই কোয়েল মল্লিক তখন ডিসিশান নেবে। তো এই ঘটনাটার পর 5 বছর বিগত পাস হয়ে যাবে এবং 5 বছর পর একটা দিন এখানে কোয়েল মল্লিক টিভিতে জানতে পারবে, অনেক কিছু ইনসিডেন্ট দেখাবে, যার পরেই কিন্তু এখানে একটা চাইল্ড ট্রাফিকিংয়ের কেসও চলে আসবে। তো এই জিনিসটা তিনি কিভাবে সলভ করবেন এবং এই যে বাচ্চাটাকে তিনি যে জন্ম দিয়েছিলেন সেই বাচ্চাটা এখন কোথায়, কিভাবে তিনি তাকে বাঁচাবেন, এই সব জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো ফিল্মটার কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, স্টোরিটা কিন্তু বেশ ভালোভাবে এখানে বিল্ড আপ হচ্ছিলো। স্পেশালি ফার্স্ট হাফটা আমার দারুণ লেগেছিলো, কারণ এখানে ফার্স্ট হাফে প্রত্যেকটা প্লট, প্রত্যেকটা ডিটেলস কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছিলো। ক্যারেক্টারগুলোর কী মোটিভ, ক্যারেক্টারগুলো কীভাবে ডেভেলপ হয়েছে, ক্যারেক্টারগুলো পাস্ট কী ছিল, তাদের স্বভাব কী কী হচ্ছে, সব ভালোভাবে কিন্তু ফার্স্ট হাফটার মধ্যে দেখিয়েছে। তো কোথাও আমার জানি না গিয়ে মনে হলো যে সেকেন্ড হাফটা খুব মানে ফাস্ট পেসে এগোচ্ছিলো এবং সেকেন্ড হাফটায় যে আসল ডিটেলিংটা হওয়ার কথা ছিল সেই ডিটেলিংটাই দেখায়নি, কারণ সেকেন্ড হাফে যে ইনভেস্টিগেশনটা হচ্ছিল খুব সিম্পল, খুব স্মুথ ওয়েতে এখানে ইনভেস্টিগেশনগুলো দেখেছে, মানে সেই থ্রিল ফ্যাক্টরটা কোথাও আমি গিয়ে সেকেন্ড হাফে কিন্তু পাইনি। কিন্তু তা সত্ত্বেও ফিল্মটা কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি। বলতে গেলে ফর ওয়ান টাইম ওয়াচ তোমরা এই ফিল্মটা দেখতেই পারো, তোমাদের খুব ভালো লাগবে। কারণ পজিটিভ পয়েন্ট এখানে অবশ্যই আছে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা বলতে হবে, এখানে কোয়েল মল্লিকের অ্যাক্টিংটা কিন্তু দারুণ ছিল। এই ইমোশনাল টার্মোয়েল দিয়ে তিনি যাবেন, প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু তিনি দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছিলেন। এবং এখানে কোয়েল মল্লিক ছাড়াও বাকি যারা সাপোর্টিং কাস্ট আছে তাদের কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালো ছিল। স্পেশালি এখানে চন্দন রয় সান্যালকে নেগেটিভ রোলে দেখিয়েছে, তো তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। তবে আমার মনে হয় আরেকটু যদি তার স্ক্রিন প্রেজেন্সটা থাকতো, আরেকটু যদি বেশি ভিলেনিয়াস তাকে হয়তো যদি দেখাতে পারতো তাহলে হয়তো আরও জমতো ফিল্মটা। কারণ চন্দন রয় সান্যাল নো ডাউট বেশ একটা ভালো, তিনি পোটেনশিয়াল অ্যাক্টার এবং তাকে যদি ভালোভাবে ইউজ করা হয় তিনি কিন্তু তার নিজের সেরাটা অবশ্যই সবসময় তুলে ধরেন। এবং এখানে সেকেন্ড যে আমার জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফিল্মের গানগুলো বেশ ভালোভাবে এখানে ইউটিলাইজ করা হয়েছে, সিন ওয়াইজ কিন্তু এখানে গানগুলো বসিয়েছে। তো একটা মার ছেলের সম্পর্ক দেখালে সেখানে অবশ্যই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা সেখানে ইমোশনাল বন্ডিংটা কিন্তু মেন থাকে এবং সেটা যদি না হয় তাহলে ফিল্মের সাথে কিন্তু কানেক্ট করাটা খুব একটা মুশকিল হয়ে যায়। এবং এখানে কিন্তু সেম জিনিস সেটাই হয়েছে। কোয়েল মল্লিকের সাথে তার বাচ্চার যে একটা ইমোশনাল বন্ডিং বা একটা অ্যাটাচমেন্ট যেটা দেখানোর কথা ছিল সেই মোমেন্টটা এখানে কিন্তু ঠিক সেইভাবে ফুটিয়ে তুলতে পারেনি, যার জন্য কোথাও গিয়ে মনে হয়েছিল যে তোমরা হয়তো কানেক্ট করতে পারবে না সেই সিনগুলোর সাথে। বাট ওভারঅল বলতে গেলে আমার কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছে। একটা 2 ঘন্টা টান টান উত্তেজনাময় ফিল্ম কিন্তু আমি পুরো এনজয় করেছি। হ্যাঁ, এটা একবার দেখার মতো অবশ্যই তোমরা এনজয় করতে পারো, বাট ওভারঅল বলা যেতে পারে রক্ত রহস্য ফিল্মটা কিন্তু অতটাও খারাপ নয়। যদি রক্ত রহস্য ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।